শুভ্র ভাই প্রতিবারের মতো ক্ষমা করে দিন, আর কখনো হবে না এমন। ঠিক আছে ছেড়ে দিব, আগে বল। আজ থেকে আবারও আগের মতো তুমি করে বলবি, নয়তো চুল যেমন কাটতে বাধ্য করেছিলাম তেমন ভাবে হাতটাও ভেঙে ঘুরিয়ে দিব। শুভ্র ছোঁয়ার হাত মুচড়ে ধরে রেখেছে, ব্যথায় কান্না করে ফেলে ছোঁয়া। তবু শুভ্রর মনে একটু মায়া হয় না। পরে আর কোনো পথ না পেয়ে ছোঁয়া শুভ্রর শর্তটা মেনে নেয়। তারপরে শুভ্র ছোঁয়ার হাতটা ছেড়ে হন করে হেঁটে নিজের রুমে চলে যায়। আড়াল থেকে টিয়া সব শুনে ফেলে। রাগে ফুঁসছে টিয়া। টিয়া আগে থেকেই বুঝতো শুভ্র যে ছোঁয়াকে ভালোবাসে। এখন সেটা সন্দেহ থেকে সত্যি হয়ে গেল টিয়ার কাছে। বুঝতে পারছে না শুধু ছোঁয়া শুভ্র তাদের মনের অস্পষ্ট ভালোবাসাটা। টিয়া শুভ্র আর ছোঁয়াকে কিছু না বলে সোজা বেলাল মির্জার কাছে গিয়ে বলে, আঙ্কেল কিছু কথা আছে আপনার সাথে। নাজমা বেগমও উপস্থিত আছেন। নিজের বোনের মেয়েকে বউ হিসেবে পাবে বলে বেশ আনন্দিত নাজমা বেগম। যদি বোনের মেয়ে পারে শুভ্রর মনের দাগগুলোকে কিছুটা হলেও কমাতে। বেলাল মির্জা হাতের কাজটা রেখে একটু গলা খাকারে দিয়ে বলেন, বলো মা, কি বলবে? আঙ্কেল, আমি চাই 1 সপ্তাহের মধ্যেই বিয়েটা সম্পূর্ণ হয়ে যাক, নয়তো বেশি দেরি করতে গেলে হয়তো চিরদিনের জন্য হারাতে হবে শুভ্রকে। আমি পারবো না শুভ্রকে অন্যের সাথে দেখতে, তাই প্লিজ তুমি দ্রুত এই বিয়ের ব্যবস্থা করো। কেন মামুনি, হঠাৎ করে কি হলো? কি বলছিস সেসব তুই? নাজমা বেগম কিছুটা চিন্তিত হয়ে প্রশ্নগুলো করে। জানো ফুপি, তোমাদের ওই ছোঁয়া আমার শুভ্রর দিকে নজর দিয়েছে। আমার ভয় হচ্ছে ফুপি, ছোঁয়া যদি আমার শুভ্রকে আমার থেকে ছিনিয়ে নেয় তবে আমি যে শেষ হয়ে যাব। যেদিন থেকে আমাদের বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকেই আমি শুভ্রকে নিয়ে স্বপ্ন সাজিয়েছি অসংখ্য। মির্জাবাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত আছে শুধু ছোঁয়া ছাড়া। শুভ্র ডিয়ার বিয়ের তারিখ ঠিক করা হবে। ছোঁয়ার একটু ইচ্ছে করছে না সবার সামনে গিয়ে নিজেকে আরো বেশি করে অপমানিত করার, তাই সে ছাদে গিয়ে ফুল গাছের চর্চা করছে। বুকে একরা শূন্যতা নিয়ে ফুল বাগানের যত্নে ব্যস্ত ছোঁয়া। আজ থেকে ঠিক 7 দিন পর শুভ্র টিয়ার বিয়ের দিন তারিখ ঠিক করা হয়েছে। শুভ্র সবাইকে বলে কথা আগানোর জন্য তারপর ছাদের দিকে বাবারায়। টিয়া শুভ্রের পেছনে যেতে চাইলেও লিলি টিয়াকে আটকে দেয়। লিলিও চায় ছোঁয়ার ভালোবাসা প্লাস স্বপ্ন যেন পূর্ণতা পায়। শুভ্র ছাদে গিয়ে দেখে ছোঁয়া একটা গোলাপকে বুকে জড়িয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। গালে কান্না জলের ছাপ স্পষ্ট। ধুক করে উঠল শুভ্রর বুকটা হুট করে। তবু জোর করে মুখে হাসির রেখা টেনে ছোঁয়ার সামনে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলে, নে মিষ্টি মুখ কর মধুবালা। আজ থেকে গুনে গুনে ঠিক 7 দিন পর 8ম দিনের দিন আমার বিয়ের তারিখ দেওয়া হয়েছে। বলেছিলাম না খুব দ্রুত বিয়ে করে দেখাবো তোকে। একবার যে ধরলে এই শুভ্র কখনোই হারে না। শুভ্রর কণ্ঠস্বর পেয়ে ছোঁয়া চোখ মেলে তাকায়। শুভ্র চোখে খুশি চিকচিক করছে। শুভ্র হাতে একটা চকলেট সব মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে বলে, চকলেট খাওয়া ছেড়ে দিয়েছি আমি শুভ্র ভাই। খুব অপমান বোধ হচ্ছে ছোঁয়ার। বালাগুলো শেষ পর্যন্ত অন্যের হতে চলেছে এটা ভাবতেই ছোঁয়ার চোখে জল টলমল করে। শুভ্র মুখে উচ্চারণ হওয়া প্রতিটি শব্দ যেন ছোঁয়ার হৃৎপিণ্ডটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। ছোঁয়াকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে শুভ্র ছোঁয়ার খুব কাছে গিয়ে কানে কানে জিজ্ঞেস করে, একটা সময় তো অন্যের চকলেট ছিনিয়ে নিয়ে খেতি, এখন কি হয়েছে? মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে নাকি? হ্যাঁ, ভেঙেছে আমার মনটা, খুব বাজেভাবে ভেঙেছে। কোনোদিন ভেঙেছে জানো, যেদিন তুমি আমার সাদের চুলগুলো কেটে কোমর থেকে পিঠে তুলে দিয়েছ। আর সেদিনে আমি নিজের সাথে ওয়াদা করেছি, যতদিন না আমার চুল আগের মতো কোমর ছুবে ততদিন আমি চকলেট খাবো না। চকলেটের সাথে চুলের সম্পর্ক কি আবার? মাথার তার কি ছিঁড়ে গেছে সব তোর? না শুভ্র ভাই, আমার মাথার সব তার ঠিক আছে। আমার জীবনের সবচেয়ে পছন্দের জিনিস 4টা, তার মধ্যে একটা চুল আর একটা চকলেট, তাই চুলের জন্য চকলেটকেও ত্যাগ করেছি। ও, তো বালাজোড়া কার জন্য ত্যাগ করেছিস? আরে তোর 4 নাম্বার পছন্দের রকি, তাই না? সবার মাথা নিচু করে ফেলে। কি বলবে বুঝতে পারছে না। এক হাতে ফোন আর অন্য হাতে গায়ের ওড়না মুঠ করে ধরে রেখেছে। সেলিনা পারভিনের দেওয়া কসম রক্ষা করার জন্য যে ছোঁয়া বালাজোড়া ত্যাগ করেছে এটা সে শুভ্রকে জানতে দিতে চায় না। ছোঁয়া মলিন চেহারায় অন্তরিক্ষের দিকে তাকিয়ে ভাবে, আমার চতুর্থ পছন্দ যে শুধু তুমি শুভ্র ভাই। কিভাবে বলি তোমায়, বড় আব্বু যে আমায় পছন্দ করেন না। আর তুমিও তো কখনো ভালো করে একটা শব্দ উচ্চারণ করনি আমার সাথে, তাহলে আমি কিভাবে বুঝবো আমার প্রতি তোমার ভালোবাসা আছে বিন্দুমাত্র? আমি যে আর পারছি না শুভ্র ভাই। খুব ইচ্ছে করছে তোমার বুকে মুখে লুকিয়ে হৃদয়ে জমিয়ে রাখা সব কথা শেয়ার করি তোমার সাথে। ছোঁয়াকে আনমনা হয়ে থাকতে দেখে শুভ্র চুপ হয়ে যায়। শুভ্রর মনেও যে ব্যথার প্রচণ্ড ঢেউ খেলা করছে। হঠাৎ শুভ্র চোখ যায় ছোঁয়ার বাম হাতের দিকে। সকালে শুভ্র ছোঁয়ার হাতের যে স্থানে চেপে ধরেছিল সেখানে কিছুটা লাল
আর কিছুটা কালো হয়ে আছে। শুভ্র এখন বেশ আফসোস করছে। এমনটা না করলেও পারতো সে, কিন্তু রাগ কন্ট্রোল করতে যে সে পারে না। নিজের সব অস্পষ্ট কষ্ট যত্ন করে লুকিয়ে রেখে শুভ্র বলে, ব্যথার ওষুধ খেয়েছিস? ছোঁয়া হঠাৎ শুভ্রর এমন কথার অর্থ বুঝতে না পেরে অবাক করার দৃষ্টিতে তাকায় ওর দিকে। শুভ্র ছোঁয়ার হাতটা ধরে উঁচু করে ওর চোখের সামনে ধরে বলে, হাতে দাগ যেহেতু পড়েছে ব্যথাও হবে নিশ্চয়ই। ছোঁয়া কিছু বলতে যাবে তখনই ওর ফোনে কল আসে রকির। রকির নামটা স্ক্রিনে ভাসতে দেখে শুভ্রর বুকের ভেতর যেন মুচড়ে ওঠে। রাগী দৃষ্টিতে ছোঁয়ার দিকে এগিয়ে গিয়ে শুভ্র কিছু বলতে চেয়েও বলতে পারল না টিয়ার আগমনে। চোখ বন্ধ করে মাথা ঠান্ডা করার চেষ্টা করে শুভ্র। ছোঁয়া টিয়ার দিকে তাকিয়ে মুখে মৃদু হাসির রেখা টেনে বলে, এক্সকিউজ মি। এটা বলেই কল রিসিভ করে ছোঁয়া নিচের রুমের দিকে পা বাড়ায়। প্লিজ রকি যখন তখন কল করিস না, আমার ভালো লাগে না। একটা কথা বলতে চাই তোকে ছোঁয়া, প্লিজ ফিরিয়ে দিস না ভাই। খুব ভয় করছে তুই ফিরিয়ে দিবি ভেবে, তাই এতগুলো বছর তোকে এই কথাটা বলার সাহস পাইনি আমি, কিন্তু আর যে পারছি না আমি। দেখ রকি, তুই কি বলবি সেটা আমি জানি। তানহা আমায় সব বলেছে। তুই কি জানিস তানহা তোকে কতটা ভালোবাসে? শুধু তোর জন্য তানহা রাত জেগে নিজের অ্যাসাইনমেন্ট না করে তোর অ্যাসাইনমেন্ট করতো, কিন্তু তুই কখনো তা জানার চেষ্টাও করিসনি, কারণ তোর ভাবনাতে ছিলাম শুধু আমি। অথচ আমার মনে পড়ছে না আমি নিজের ক্ষতি করে কখনো তোর উপকার করেছি কিনা। তুই যেমন বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয় আমাকে বলতে পারিসনি এতদিন, ঠিক তেমনই তানহাও একই কারণে হৃদয়ে লুকানো কথাগুলো তোকে বলতে পারছে না। তুই ওকে প্রপোজ কর, খুব সুখী হবি তোরা দেখিস। কিন্তু ছোঁয়া, আমি যে তোকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। আর আমার সবটা জুড়ে রয়েছে অন্য কারো বসবাস। ভুলে যা আমায়। পারলে তানহার সাথে নতুন করে শুরু করিস সে জীবনের পথ চলা। আমার আর তোর ফেক রিলেশনশিপ স্ট্যাটাস দেখার পরে তানহা আমার সাথে সব শেয়ার করেছে। আমি এতদিন সুযোগের অভাবে বলতে পারিনি। ভালো থাকিস দোস্ত, আল্লাহ হাফিজ। সাথে সাথে কথাগুলো বলে রকিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ছোঁয়া কল কেটে দেয়। হৃদয়ে জমানো অস্পষ্ট ভালোবাসার বহিঃপ্রকাশ কিভাবে করতে হয় জানা নেই আমার। চোখ বন্ধ করলেই যার চেহারা ভাসে, চোখ খুললেও তার অবয়ব জড়িয়ে ধরে আমায়। আর সে কেউ নয়, শুধুই তুমি মায়াবতী। শূন্য বুক তোমার ছোঁয়ায় পূর্ণতা পাওয়ার অপেক্ষায়। দিবে কি ধরা, বাসবে কি ভালো। লিলির ফোন টুং করে উঠতেই সে ফোন হাতে নিয়ে এই মেসেজটা পড়ে সারপ্রাইজ হয়ে যায় ভীষণ। কে করতে পারে তাকে এমন মেসেজ, ভাবতে থাকে বিছানায় কাইলিয়ে দিয়ে। প্রথম দেখায় আপনাকে খুব ভালো লেগেছিল আমার স্যার, কিন্তু ভয় বলতে পারিনি কখনো। ফেসবুকে সবসময় ফলো করে কিন্তু কখনো একটা মেসেজ দেওয়ার সাহস জোগাতে পারিনি। সত্যি মনটা বেশ আনচান করে, কিন্তু আপনি যে এভাবে হুট করে মেসেজ দিয়ে বসবেন তা কল্পনার বাইরে ছিল। পুরোটাই যেন স্বপ্ন মনে হচ্ছে আমার। সত্যি সত্যি স্বপ্ন দেখছি না তো আমি? মেসেজটা লিখে চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা শ্বাস নিয়ে আলিফের নাম্বারে সেন্ড করে দেয় লিলি। ভীষণ নার্ভাস হয়ে আছে লিলি। বুকটা যেন অদ্ভুত রকমের অনুভূতিতে ভরে উঠেছে। মুখটা লজ্জায় লালচে হয়ে উঠেছে। ফর্সা মুখটা লালচে রঙে অদ্ভুত সুন্দর লাগছে। আলিফ মেসেজটা পেয়ে খুশিতে আত্মহারা। আলিফ কখনোই ভাবেনি তার মায়াবিনী তাকে মেসেজের রিপ্লাই দিবে, তাও এতটা সুন্দরভাবে। আলিফের যেন বিশ্বাসই হচ্ছে না, স্বপ্ন নয় সত্যি। হৃদয়ের সবটা জুড়ে কিভাবে তুমি মিশে গিয়েছো মায়াবিনী। তুমি কি জাদু জানো? আমার নাম্বারটা কোথায় পেলেন স্যার? কিছু কথা অস্পষ্ট থাক, সব কথা একবারেই বললে পরে বলার মতো কথা খুঁজে পাবো না যে। বড্ড তুষ্ট স্যার আপনি। তুমিও তো কম না মায়াবিনী। প্রথম দিনই আমাকে এলোমেলো করে ছেড়েছ। এভাবে চলতে লাগলো আলিফ লিলির বার্তা আদান প্রদান। দুজনের মনেই দুজনের জন্য অসীম ভালোবাসার পাহাড়, কিন্তু কে জানে এর পেছনেও রয়েছে কোনো রহস্যের কণ্ঠ। দেখতে দেখতে ঘনিয়ে আসছে শ্বশুর বিয়ের দিন। একদিন কেটে গেছে 7 দিন থেকে, হাতে আছে আর মাত্র 6 দিন। শুভ্র এখন মোটামুটি সুস্থ। সকালে নাস্তা শেষ করেই শুভ্র বাড়ির সকল ছোট সদস্যকে ডাকে ছাদে, কিন্তু ছোঁয়া আসেনি। টিয়াও আছে শুভ্রের পাশে। লিলি আর সানিয়া কয়েকবার ডেকেছে ছোঁয়াকে, কিন্তু ছোঁয়া বিভিন্ন ব্যস্ততা দেখিয়ে তা এড়িয়ে গেছে। সানিয়া খুব উদাস মনে দাঁড়িয়ে আছে রেলিং ঘেঁষে। কাউকে সে তার মনের কথাগুলো বুঝতে দিতে চায় না, তবুও এই টিয়া মেয়েটাকে বড্ড বেশি হিংসা হয় সানিয়ার। সানিয়ার বড় বোন লামিয়া এন্টারে পড়ে। লামিয়া মাঝে মাঝে সন্দেহ করে সানিয়ার অদ্ভুত আচরণ শুভ্রর প্রতি, কিন্তু কখনোই সেই সন্দেহকে বাস্তব হতে দিতে চায় না। তবে আজ সানিয়ার ফেস দেখে লামিয়ার সব বোঝা হয়ে গিয়েছে নিজে নিজে। শুভ্র সবাইকে দাঁড় করিয়ে রেখে ছোঁয়াকে রাখতে চায়। টিয়ার সাথে যেতে চাইলেও সে নিয়ে যায় না ওকে। শুভ্র নিচে চলে যাওয়ার পর লামিয়া সানিয়াকে ডেকে ছাদের এক কোণে নিয়ে যায়। সোহা টিয়াকে ব্যস্ত রেখেছে এটা সেটা নিয়ে বকবক করতে করতে, আর লিলি তো মগ্ন আলিফ স্যারের ভাবনায়। দেখ সানিয়া, তোর এই বয়সটা একটা আবেগী বয়স।
আমি জানি তুই শুভ্র ভাইকে পছন্দ করিস, কিন্তু এটা কখনোই ভালোবাসা হতে পারে না। আমি তোর দোষ দিব না বোন, এটা বয়সের দোষ। তবুও নিজেকে একটু কন্ট্রোল কর প্লিজ। এইভাবে মন খারাপ করে থাকিস না। দেখবি কলেজ লাইফে পা দিলেই শুভ্র ভাইয়ের ভূত মাথা থেকে চলে যাবে তোর। আপা প্লিজ এই কথাটা কারোর সাথে শেয়ার করিস না। আমি জানি না তুই কিভাবে জানলি, কিন্তু সত্যি বলতে আমি নিজেও জানি না কেন এত ভালো লাগে শুভ্র ভাইকে আমার। শুভ্র ভাইয়ের চোখগুলো খুব নেশালো রে আপা। ঠিক হয়ে যাবে সব। চল সবার সাথে স্বাভাবিক আচরণ করবি। আর হ্যাঁ, চিন্তা করিস না, কাউকে বলবো না আমি। লামিয়া সানিয়াকে হাত ধরে সবার সাথে গিয়ে দাঁড়ায়। সানিয়ার ফেস আগে থেকে কিছুটা স্বাভাবিক হয়েছে বোধ হয়। বোনের কথাগুলো খুব ভালোভাবে বুঝেছে সানিয়া। সানিয়া খুব বুদ্ধিমতী একটা মেয়ে, সহজে কঠিন বিষয় বুঝে ফেলে স্বাভাবিকভাবেই। শুভ্র সিঁড়ি বেয়ে নেমে সোজা ছোঁয়ার রুমে গিয়ে ওর হাত ধরে দাঁড় করিয়ে বলে, কি সেদিন তো ঠিকই একটু কথা কাটাকাটিতে আমার গালে থাপ্পড় লাগিয়ে দিতে পেরেছিস চট করে, আর আজ সহ্য করতে পারছিস না আমার বিয়েটা অন্য কারোর সাথে, তাই না? কিন্তু তোকে যে সহ্য করতে হবে মধুবালা। তোর শুভ্র ভাই, তোর বালাচোরা তোর চোখের সামনেই অন্যের হয়ে যাবে, আর তোকে সব সহ্য করতে হবে। থতমত খেয়ে যায় হঠাৎ এমনটা হয় ছোঁয়া। ছোঁয়া নিজের রুমে বসে বসে ফেসবুক স্ক্রোল করছিল, ঠিক তখনই শুভ্র এসে ওর হাত ধরে টান দিয়ে দাঁড় করিয়ে কথাগুলো বলে। ছোঁয়া অনেকক্ষণ চুপ থেকে হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিয়ে চিৎকার করে বলে, আপনি বিয়ে করুন বা যাই করুন না কেন তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, বুঝেছেন? কেন আপনার মনে হয় আমি আপনাকে ভালোবাসি? কখনো বলেছি আপনাকে ভালোবাসি আমি? হ্যাঁ, ওই বালাজোড়ার জন্য পাগল ছিলাম আমি, কিন্তু এখন আমি নিজেকে সামলে নিয়েছি। তখন অবুঝ ছিলাম তাই এমন পাগলামো করতাম, কিন্তু এখন আমি বড় হয়েছি, বোঝ হয়েছে আমার। এখন আর ফালতু জিনিসের প্রতি লোভ নেই আমার। তাই আপনিও এখন থেকে আমাকে আর মধুবালা ডাকবেন না, কারণ ওই বালার প্রতি কোনো আকর্ষণ নেই আমার আর। ছোঁয়া এত কথা বললেও ছোঁয়ার কোনো কথাই শুভ্র হেলদোল হয়নি। শুভ্রর আগে ফুসছে শুধু ছোঁয়ার মুখে আবার আপনি শব্দটা শুনে শুভ্র চোখগুলো বেশ লাল হয়ে উঠেছে। কথা থামিয়ে ছোঁয়া কিছুটা ভয়ে একটু পিছিয়ে গিয়ে বলে, সরি শুভ্র ভাই, আর কখনো আপনি বলবো না। আচ্ছা চল, সবাই ছাদে আছে, তুইও চল, সবাইকে শপিং করাবো। সবাই আমার গায়ে হলুদে একই রকম ড্রেস পরবি। কথাটা বলেই শুভ্র চলে যায়। ছোঁয়া থম বেঁধে যায়। শুভ্র রেগে গিয়েও কেন নিজেকে কন্ট্রোল করে নিল ছোঁয়া বুঝতে পারেনি। আর শুভ্র যেতে যেতে একটা দুষ্টু হাসি দেয়, ভয়ঙ্কর হাসি। শুভ্র এখনো বুঝতে পারছে না ছোঁয়া যে ওকে সত্যি সত্যি ভালোবাসে। শুভ্র মনে করে শুধু বলার জন্যই ছোঁয়া শুভ্রকে বিয়ের কথা বলতো, তাই শুভ্র হাসে। শুভ্র যে ছোঁয়ার থেকে ওর বালা ছিনিয়ে ওর সামনেই অন্যের হাতে পুড়িয়ে দিবে, এটা ছোঁয়া সহ্য করতে পারবে না কখনোই। শুভ্র ভালো করে যায় যতই ছোঁয়া মুখে বলুক ও চায় না বালাচোরা, আর তবুও এই বালার প্রতি এক অদ্ভুত দুর্বলতা আছে ছোঁয়ার। ছোঁয়ার কিছু না ভেবে শুভ্রর পেছন পেছন যায়। সবাই মিলে ঠিক করলো নীল ওড়না আর পায়জামা নিবে আর হলুদ জামা নিবে সব মেয়েরা, আর সেটাই হলো। শুভ্র সবাইকে নিয়ে শপিং মলে চলে গেল। সেখানে টিয়াকে নিয়ে খুব লাফালাফি করলো শুভ্র ছোঁয়ার সামনে। ছোঁয়ার তা দেখে খারাপ লাগলেও ছোঁয়া শুভ্রর সামনে কিছু প্রকাশ করেনি। বেশ অভিমান হয় এতে শুভ্রর। কেন ভালোবাসতে পারলি না তুই আমার মধুবালা? কেন আমাকে এভাবে জড়িয়ে নিলি তোর সাথে? তুই ছাড়া যে আর কারোর সাথে ঘর বাঁধতে চাই না আমি। তবে কেন তুই বুঝিস না? কেন এতটা খামখেয়ালি করিস তুই? কেন আমাকে একটুখানি ভালোবাসতে পারলি না তুই? খুব যে ভালোবাসি তোকে। টিয়া একটু সামনে এগিয়ে গেলে ছোঁয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে উচ্চারণ করে শুভ্র কথাগুলো। সারাদিন শপিং করে সন্ধ্যায় বাসায় ফিরে লিলি ফ্রেশ হয়ে একটু বিশ্রাম না করে কল দেয় আলিফকে। ওদের কথোপকথন এখন মেসেজ থেকে কল পর্যন্ত গড়িয়েছে। বেশ ভালোই সময় কাটে একে অপরের সাথে ওদের। লিলি আলিফের সাথে কথা বলছিল ব্যালকনিতে দাঁড়িয়ে। লিলি দরজা বন্ধ করতে ভুলে যাওয়ায় ছোঁয়া নক না করেই রুমে ঢুকেছে। ছোঁয়া বেশ অবাকই হয়েছে লিলির কথা শুনে। ছোঁয়া বুঝতে পেরেছে লিলি কোনো ছেলের সাথেই কথা বলতেছে, কিন্তু ছেলেটাকে সেটা সে এখনো জানে না। ছোঁয়া গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে লিলিকে। হঠাৎ চমকে ওঠে লিলি, হাত থেকে পড়ে যায় লিলির ফোন। ছোঁয়া লক্ষ্য করলো লিলির ফোনের স্ক্রিনে ভাসছে আলিফ নামটা। চোখ বড় বড় করে ছোঁয়া লিলির দিকে তাকায়।